পয়লা জানুয়ারি থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য রেশন বন্ধ ঘোষণা। সারা ভারত ন্যায্য মূল্যের দোকান। রেশন ডিলারের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসুর আগামী 29শে ডিসেম্বর শুক্রবার কলকাতার খাদ্য ভবনের বিপরীতে অস্থায়ী মঞ্চে সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ধর্ণা কর্মসূচি রয়েছে রেশন ডিলার সংগঠনের। এরপর 16ই জানুয়ারি সংসদ ভবন অভিযান রয়েছে। মোদির কাছে ডেপুটেশন। 16ই জানুয়ারি 2024 মঙ্গলবার দিল্লি রামলীলা ময়দানে রেশন ডিলারদের সমাবেশ রয়েছে। কিন্তু এই যে পয়লা জানুয়ারি থেকে লাগাতার রেশন ধর্মঘটের কথা তারা বলছেন, এর ফলে সাধারণ মানুষজনের কতটা অসুবিধা হবে, কারণ সমস্ত রেশন দোকান বলতে গেলে প্রায় বন্ধই থাকবে। কি পরিস্থিতি হবে সেক্ষেত্রে একটু জানার চেষ্টা করবো। সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, কিন্তু অত্যন্ত খারাপ পরিস্থিতি হতে চলেছে পয়লা জানুয়ারি থেকে টানা রেশন ধর্মঘট। একেবারেই অত্যন্ত খারাপ পরিস্থিতি, বিশেষত গ্রাম বাংলার সেই সকল সাধারণ মানুষের জন্য পরিস্থিতি আরও বেশি শোচনীয় হয়ে পড়বে যারা রেশনের ওপর নির্ভর করে সংসার অতিবাহিত করে। তুমি জানো যে ন্যাশনাল রেশন অ্যাক্ট যখন থেকে চালু হয়েছে তারপর থেকেই গ্রামের এলাকায় প্রায় 25% এবং শহর এলাকায় 50% রেশন কার্ড বাতিল হয়েছে, এবং তারপরেও অধিক অংশ জায়গাতে বিশেষত গ্রাম্য এলাকায় তারা রেশন ব্যবস্থার উপরে নির্ভর করেই সংসার অতিবাহিত করেন। অনেকেই রেশনের ওপর নির্ভর করেই তাদের সংসার চলে। সেক্ষেত্রে পয়লা জানুয়ারি থেকে এই রেশন ডিলারদের সংগঠনের পক্ষ থেকে যে লাগাতার ধর্মঘট শুরু হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়বেন তারা। এই রেশন ডিলার সংগঠনের পক্ষ থেকে কি কর্মসূচি নেওয়া হয়েছে যে না, তারা বলছেন যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে তারা একাধিকবার বিভিন্ন বিষয় নিয়ে তারা জানিয়েছেন, তাদের সমস্যার কথা জানিয়েছেন। তারা বর্তমান সময়ে কার্যত লস করেই তাদের রেশন চালাতে হচ্ছে বলেই তারা জানাচ্ছেন, এবং সেক্ষেত্রে সরকারি বেশ কিছু বিধিনিষেধের জন্য তাদের এই সমস্যায় পড়তে হয়েছে। সেক্ষেত্রে তাদের দাবি দেওয়া যতক্ষণ না মেটানো হবে ততক্ষণ পর্যন্ত তারা লাগাতার এই ধর্মঘটের কর্মসূচিতে তারা থাকবেন, এবং সেক্ষেত্রে 29 তারিখেই তারা খাদ্য ভবনের সামনে যেমন জমায়েত করবেন, বিক্ষোভ দেখাবেন, তারপরেই 1 তারিখ থেকে তারা তাদের দাবি দেওয়ার কথা তুলেও ধরবেন। কিন্তু সেই সাধারণ মানুষগুলো যাদের কথা তুমি এতক্ষণ বললে, সব থেকে বেশি অসুবিধার মধ্যে সেই মানুষগুলো পড়তে চলেছেন। নজর থাকবে আমাদের। আপাতত অনেক ধন্যবাদ সত্যজিৎ। বিস্ফোরক মন্তব্য করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অপসারিত উপাচার্য বুদ্ধদেব সাউ। বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি হচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে স্টেপ না নিয়ে কেন আমার বিরুদ্ধে স্টেপ জানি না, মন্তব্য করেছেন বুদ্ধদেব সাউ। সমাবর্তন নিয়ে আচার্যের সঙ্গে প্রাথমিক কথা হয়, পরে আর সময় দেওয়া হয়নি। 4500 জন ছেলে কিভাবে ছেলেকে আমি কিভাবে বিপদে ফেলবো? কোর্ট আমায় দায়িত্ব দিয়েছে, আমি কাজ চালিয়ে যাব, জানিয়েছেন অধ্যাপক বুদ্ধদেব সাউ। 21 বছর ধরে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে অসঙ্গতি দেখেছি। আমি সেই টার্গেটে কাজ করতে গিয়েছিলাম। বুঝতেই পাচ্ছেন, সেই টার্গেটে কাজ করতে গেলে কিছু বিরুদ্ধ শক্তি থাকে, তারা প্রতি মুহূর্তে আমাকে বিভিন্ন কাজে এগিয়ে যেতে বাধা দেয়। আমি যখন এই দুর্নীতিগুলোকে সরাতে চেয়েছিলাম তখন এরকম ধরনের একটা স্টেপ এলো কেন আমি জানি না যে ওনার কাছে কি বার্তা পৌঁছেছে। আপনি তদন্ত করে দেখতে পারুন। আমি তো বলছি যে চাইলে উনি ইউজিসিকে দিয়ে সিবিআই তদন্ত করে দেখুন যে এখানকার পিএইচডি অ্যাডমিশান নিয়ে কি চলছে। যিনি তাদের অভিযোগ সত্য বলে ধরে নিয়েছেন উইদাউট এনি এনকোয়ারি, আমিও জানি না কেন তিনি করেছেন। মিনিমাম আমাকে সরানোর আগে তো একটা শোকজ করতে হয়, সেটুকুনো হয়নি। এখন আমার সিদ্ধান্ত হলো, দেশের আইন আর যাই হোক না কেন, ছাত্রদের 4500 ছাত্রকে ছিনিমিনি লাইফ নিয়ে তাদেরকে আনসার্টেনিটির মধ্যে জেলে দিতে আমার অন্তরাত্মা সায় দেয়নি। যাদবপুরে সমাবর্তন ঘিরে এই মুহূর্তে বিতর্ক তুঙ্গে। প্রশ্নের মুখে পড়ুয়াদের ভবিষ্যৎ। সমাবর্তন অনুষ্ঠান বেআইনি, অনুষ্ঠানে দেওয়া হয়নি সার্টিফিকেটের কোনো মূল্যই নেই বলে দাবি করেছেন রাজ্যপাল। আর রাজ্যপালের এই মন্তব্যের পরই আশঙ্কাতে সমাবর্তনের ডিগ্রি প্রাপক পড়ুয়ারা। তবে রাজ্যপাল আশ্বাস দিয়েছেন যে পড়ুয়াদের সমস্যা এড়াতে নেওয়া হচ্ছে আইনি পরামর্শ। আইনি পরামর্শ মেনে পরবর্তী পদক্ষেপ দাবি করেছেন আনন্দ বোস। রাজ্যপাল তথা আচার্য যাদবপুরে অস্থায়ী উপাচার্য হিসেবে বুদ্ধদেব সাউকে নিয়োগ করেন। আচার্যের অনুমোদন ছাড়া সমাবর্তন অনুষ্ঠান হওয়ায় শনিবার রাতে হঠাৎই উপাচার্যকে অপসারিত করেন রাজ্যপাল। টানাপোড়েনের মাঝে শিক্ষা দপ্তরের নির্দেশে রবিবার বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান হয়। রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর উপস্থিতিতে সহ উপাচার্য অমিতাভ দত্ত পড়ুয়াদের হাতে শংসাপত্র তুলে দেন। এরপরই সমাবর্তন অনুষ্ঠানকে বেআইনি বলে দাবি করেন রাজ্যপাল। আর এতেই প্রশ্নের মুখে পড়ুয়াদের ভবিষ্যৎ। বিশ্ববিদ্যালয়ে 3 বছর, 5 বছর, 7 বছর বা 10 বছর ধরে পড়াশোনা করছে, তাদের যে পরিশ্রম, তারপরে একটা সিঙ্গেল পিস অফ পেপারে কারোর একটা কোনো একটা ডেটের সাইনের জন্য যখন তার পুরো কেরিয়ারটা স্টেকে থাকছে, একটা ঝামেলার মুখে থাকছে, তখন অবশ্যই আমরা খুব চিন্তিত। এটা একদমই রাজনৈতিক একটা চাপানুতোর।
আর এই রাজনীতির শিকার হচ্ছে ছাত্রছাত্রীরা, যারা এখানে কষ্ট করে পড়াশোনাটা করছে। ক্লিয়ারেন্স না করালে কিন্তু এই ডিগ্রি পাই না। তো এইটা একটা বড় প্রশ্ন থাকছে যে যদি কেউ ডিগ্রি না দেখাতে পারে তার মানে তার কিছু আইদার পেন্ডিং আছে বা ব্যাকলগ কিছু একটা সমস্যা আছে, থাকে যাচ্ছে। তো এই সমস্যাটা বারবার আমাদের প্রশ্নের মুখে পড়তে হবে। বিশেষ করে যারা বিভিন্ন কোম্পানিতে এখন চাকরি করছেন তাদেরকে ডিগ্রি সাবমিট করতে হয়, প্লেসমেন্টের যারা চাকরি পেয়ে গেছে আর কি। এইটা একটা বিষয়। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠক মুখ্যমন্ত্রীর। আগামী 12ই জানুয়ারি থেকে গঙ্গাসাগর মেলা। 2250টি সরকারি বাস চলবে মেলা উপলক্ষে, 66টি অতিরিক্ত ট্রেন চলবে, 1150টি সিসিটিভি থাকবে, 100টি লঞ্চ এবং 21টি জেটি থেকে চলবে ভেসেল পরিষেবা। 8 তারিখ গঙ্গাসাগর মেলায় 8ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি পর্যন্ত মেলা চলবে। ভিড় সামলানোর জন্য স্মুথ ন্যাভিগেশন চ্যানেল মার্কিং করা হচ্ছে। চেমাগুড়ি ও বেলুবনের মধ্যে ড্রেজিংও করা হয়েছে। ক্রাউড ম্যানেজমেন্টের জন্য 54 কিলোমিটার ব্যারিকেড, মেটাল অ্যান্ড টেম্পোরারি, 1150টি সিসিটিভি ক্যামেরা, 20টি ড্রোন এবং সাইনেজ ব্যবহার করা হবে। রাস্তাগুলিকে বিভিন্ন রঙে সাজিয়ে তোলা হচ্ছে যাতে সবাই চিনতে পারবে। ডিজাস্টার ম্যানেজমেন্ট যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়, 2400 সিভিল ডিফেন্স ও অন্যান্য ভলেন্টিয়ার নিয়োগ করা হবে। তবে গঙ্গাসাগর মেলার প্রস্তুতিতে একটা বড় বাধা মুড়িগঙ্গা নদীর নতুন চর। মুড়িগঙ্গার নতুন চর তৈরিতে সাগরের ভেসেল চলাচল ব্যাহত। চরের পলি কাটা নিয়ে সুন্দরবন মন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক দক্ষিণ 24 পরগনা জেলা শাসকের। মুড়িগঙ্গার পলি তোলার কাজ খতিয়ে দেখলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। পলি তোলার আরও যন্ত্র বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসন। ডিসেম্বরের মধ্যে পলি তোলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সাগর মেলা শুরু 20 দিন আগে 7-8 ঘন্টা ভেসেল চলাচল বন্ধ রাখতে হচ্ছে। সাগরের ভেসেল বন্ধে দুর্ভোগ সাগরের বাসিন্দা এবং তীর্থযাত্রীদের। আমরা পুরোটা দেখলাম, দেখে এখানে সামান্য একটা জায়গায় আবার নতুন করে একটা চর মতো তৈরি হয়েছে, তার জন্য আবার নতুন করে ড্রেজিং করাতে হবে। তার ব্যবস্থা ইতিমধ্যে আমরা করে ফেলেছি। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যে পুণ্যার্থী যারা আসবেন তাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। প্রায় 2016-17 সালে একটা জাহাজে ডুবেছিল। তা সেই জায়গাটা থেকে বাংলাদেশের নাবিকরা তখন উনি মন্ত্রী থাকার সময় মন্টুবাবু তাদের 1.5 বছরের পরে তাদের স্থানান্তরিত হয়েছে, কিন্তু ওই জাহাজটা তোলা হয়নি। ফলে স্বাভাবিকভাবে সেই জায়গাতে একটু সিলটেশন হচ্ছে, তবে সেটা এমন কোনো সমস্যা দেখা দেবে না। যাত্রীরাও যেরকম ভোগান্তি পড়বে, আমরাও বিরাট ধরনের ভোগান্তি পড়ব। কখন লাগবে আবার কখন ছাড়বে, সেই জোয়ার পড়লে ভাসলে ছাড়বে। এছাড়া নদীর ভেতরে কখন কি এসে জমে যায় কি করে দেখা যাবে। ওই জাহাজটা যাতে তুলে নেওয়া যায় তার জন্য আবারও অনুরোধ করব। ইসরোর প্রযুক্তিতে তৈরি হওয়া জিপিএস প্রত্যেকটা ভ্যাসেলে বসছে এবং আমরা ওই জায়গাটাতে যেটা আইডেন্টিফাই করতে পেরেছি আমরা ওই জায়গাটাতে আমরা মার্কিং করব যাতে কোনোভাবেই কোনো ভ্যাসেল যাতে ওই চড়ার উপরে না উঠে যায়।